এই যে কিয়ামতের দিন, যেটাকে আমরা কিসের দিন বলি বলেন তো? হিসাবের দিন। কিয়ামতের দিন কিসের দিন? হিসাবের দিন। এইখানে আপনার আমার কিন্তু হিসাব কিতাব হবেই হবে, প্রত্যেকটা মানুষের হিসাব কিতাব হবেই। এই কিয়ামতের দিন আপনার সময় সংক্রান্ত ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শুনেন, ক্লিয়ার হয়ে যাবে। নবীজি বলছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াসআলু আন আরবাই খিসাল। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তান কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কদম সামনে বাড়াতে পারবে না। নবীজি মৌলিকভাবে কথা বলেছেন, কি সেই 4টা প্রশ্ন? একটি কদম, একটি পা সামনের দিকে অগ্রসর করতে পারবে না মুমিন। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে একটা জীবন দেওয়া হয়েছিল, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন হবে ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমাকে যে আল্লাহর অনুগ্রহ সম্পদ দেওয়া হয়েছিল, কিছু মাল সম্পদ দেওয়া হয়েছিল, এটা কোথায় অর্জন করেছো, কিভাবে কামাই করেছো, আর কোন কাজে ব্যয় করেছো? প্রশ্ন কয়টা হলো? 3টা। কয়টা হলো? 3টা। এইবার হুজুরদের ধরবেন, হুজুররা কিয়ামতের ময়দানে সামনে আগাবেন, হবে না, একটা উত্তর দিয়ে যাও। সেটা কি? 4 নম্বর প্রশ্ন ওয়ান ইলমিহি মাজা আমিলা ফিহি, তুমি যে ইলম অর্জন করেছো, সেই ইলম অনুযায়ী আমল করেছো কি করো নাই, জবাব দিয়ে যাও। প্রশ্ন কয়টা? 4টা প্রশ্ন মনে রাখেন মুসলমান। কিয়ামতের ময়দানে একটি পা, একটি কদম ফেলাতে পারবে না কোনো মানুষ এই 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। 1 নম্বরে তুমি তোমার লাইফটাকে কোন কাজে ব্যবহার করেছো? 2 নম্বরে তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যবহার করেছো? 3 নম্বরে সম্পদ কিভাবে অর্জন করেছো আর কিভাবে ব্যয় করেছো? 4 নম্বর, যেই ইলম তুমি শিখেছো, এই ইলম অনুযায়ী কি আমল করেছো? প্রশ্ন করতে পারেন, হুজুর পুরা জীবনের হিসাব তো দেওয়া লাগবে। প্রথম প্রশ্ন, আবার যৌবনের কথা আলাদা করে বলার দরকার কি? কারণ আমার পুরা জীবনের হিসাবের ভিতরে তো যৌবনও আছে, আছে না নাই? আছে না নাই? আবার কেন যৌবনের কথা আলাদা প্রশ্ন হবে? শিশুকালের প্রশ্ন আলাদা হবে না, বৃদ্ধকালের প্রশ্ন আলাদা হবে না, কিন্তু যৌবনকালের প্রশ্নটা আলাদা করে হবে। কারণ মানুষের লাইফটাকে আমরা 3টা ভাগ বানাতে পারি। জোরে বলেন কয়টা? একটা হলো শিশু বা কিশোর ভাগ, আর একটা হলো যৌবনের ভাগ, আর একটা হলো বৃদ্ধকালের ভাগ। ও ভাই, শিশুকাল আর বৃদ্ধকাল মানুষের সামর্থ্য কম থাকে, মানুষের ভিতরে শক্তি কম থাকে, রোগ ব্যাধি বেড়ে যায়, ঠিক না ঠিক? মানুষ ইবাদত বন্দেগী করার জন্য, মানুষ কোনো কাজ সম্পন্ন করার জন্য পরিপূরক শক্তিশালী থাকে না। কিন্তু একজন মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যুবককাল। যৌবন সময়টা যেহেতু গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ পুরো জীবনের হিসাব চাওয়ার পরে আবার যৌবনের হিসাব চাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের শপথ, অবশ্যই মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তারা নয় যারা ঈমান এনেছে, নেক আমল করে, এবং তারা নয় যারা পরস্পরে
সত্যের উপদেশ দেয় এবং ধৈর্যের উপদেশ দেয়। এটা হচ্ছে আয়াতের অনুবাদ। প্রিয় মুসলিম ভাইরা, সময় হলো মুমিনের সবচেয়ে বড় পুঁজি। আমরা ভাবি না যে আমি সামনে ব্যবসা করব, আমার 5 লক্ষ টাকার একটা পুঁজির দরকার আছে। ধরে নেন আপনাকে 10 লক্ষ টাকা দেওয়া হলো, কিন্তু আপনার হায়াত নাই, আপনি ব্যবসা করতে পারবেন? তাহলে বড় পুঁজি টাকা না সময়? সবচেয়ে বড় পুঁজি টাকা না সময়? সময় মানুষের সব থেকে বড় পুঁজি। আপনি দীর্ঘদিন থেকে ভাবছেন একটি সুযোগ মতো, সাইট মতো একটা ব্যবসা প্রতিষ্ঠান পাইলে, একটা ভালো দোকান যদি আমি পাই, তাহলে এটা আমার বড় পুঁজি। ধরে নাও আপনাকে সব থেকে গতিশীল বাজারে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একটা দোকান দেওয়া হলো, কিন্তু আপনার হায়াত নাই। আপনার এই দোকান কোনো কাজে দিবে? দেবে না। এক কথায় টাকা পয়সা, স্থান, দোকান যা কিছু আছে, সবার থেকে মুমিনের সব থেকে বড় পুঁজি কি? মানুষের সব থেকে বড় পুঁজি কি? সময় হলো মানুষের সব থেকে বড় পুঁজি। এর মাঝেই আমাদেরকে মুনাফা অর্জন করতে হবে, এর মাঝেই আমাদেরকে সঞ্চয় অর্জন করতে হবে, পরকালীন সঞ্চয়। আমরা যদি তা পেরে যাই, আমাদের জন্য রয়েছে সুসংবাদ। আর যদি আমরা সেটা ব্যর্থ হই, তাহলে আমাদের জন্য আছে আশঙ্কা এবং আমাদের জন্য অপেক্ষা করছে করুণ পরিণতি। প্রিয় মুসলিম ভাইরা, সময় অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়ের সঠিক যে ব্যবহার করতে হবে আমাদেরকে, এবং সময় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি বড় নিয়ামত, কুরআনুল কারীমে জায়গায় জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথা উল্লেখ করেছেন। কুরআনুল কারীমের এক আয়াত আল্লাহ বলছেন, ওয়াসাক্খারা লাকুমুল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়াশ-শামসা ওয়াল কমারা ওয়ান নুজুমু মুসাক্খারাতুম বিআমরি ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। তিনি রাত, দিন, চন্দ্র, সূর্য মানুষের উপকারের জন্য বানিয়েছেন, নিয়োজিত করেছেন। আর তারকারাজিকেও আল্লাহ পাক রব্বুল তেনারই হুকুমে তারকারাজিও চলে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাউমিন ইয়াকিলুন। এই চাঁদ, সূরজ, রাত, দিন, তারকা, এই সব কিছুর ভিতরে বিবেকবান মানুষের জন্য রয়েছে শিক্ষা। যাদের বুদ্ধি আছে, যাদের বিবেক আছে, তারা এই দিন রাতের পরিবর্তন, কালক্ষেপণ, সময় চলে যাচ্ছে, এইগুলো থেকে তারা কীভাবে শিক্ষা পাবে, এই শিক্ষাটাকে তারা কাজে লাগাতে পারবে। সময়ের গুরুত্ব, সময়ের প্রভাব কতটুকু, মানুষের মাঝে সময় কি প্রভাব রাখতে পারে, এই জিনিসটা বোঝার জন্য খুব লম্বা চৌড়া আলোচনার প্রয়োজন নাই। আমি পূর্বেই বলেছিলাম, জুমার বয়ানে ব্যাখ্যা তাফসীর অত লম্বা করার সুযোগ হয় না, এজন্য সংক্ষেপে আপনাদের বিষয়গুলো বুঝতে হবে। মানব জীবনে সময়ের কি প্রভাব পড়ে, এর কি গুরুত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বোঝানোর জন্য কোরআনুল কারীমে অনেক সূরার শুরুতেই সময়ের কসম, সময়ের শপথ করে শুরু করেছেন সূরা। একটা দুটা নয়, বেশ কিছু সূরার শুরুতে আল্লাহ সময়ের শপথ করেছেন, সময়ের কসম করেছেন, সময়ের কসম দিয়ে আল্লাহ শুরু করেছেন। আজকে খুতবায় যে আমি সূরা তেলাওয়াত করেছি, এটাও একটি সময়ের কসম দিয়ে শুরু করেছেন। ওয়াল আসর, কিসের কসম? জোরে বলেন, ওয়াল আসর, সময়ের শপথ। এই সময়ের শপথ করে মানুষের অবস্থা আল্লাহ বর্ণনা করতে যাচ্ছেন। দেখেন আরেক সূরার মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, ফজরের শপথ।
10 রাত্রির শপথ। অন্য এক সূরার মধ্যে আল্লাহ বলছেন ওয়াল্লাইলি ইযা ইয়াগশা ওয়ান নাহারি ইযা তাজাল্লা। রাতের কসম, ওই রাতের কসম, ওই রাতের শপথ যখন তা আসন্ন হয়, ওই দিনের কসম, ওই দিনের শপথ যখন তা উদ্ভাসিত হয়। অন্য এক সূরার মধ্যে আল্লাহ বলছেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখানে আল্লাহ সূরা শুরু করেছেন ওয়াদ-দুহা দ্বারা। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, পূর্বাঞ্চের শপথ, দ্বিপ্রহর যেটাকে আমরা বলি, এই সময়ের শপথ করছেন। আর কি ওয়াল্লাইলি ইযা সাজা, শপথ রাত্রির যখন তা গভীর হয়ে যায়, ঘোর অন্ধকার রাত্রির শপথ। আচ্ছা, এভাবে আমি অনেক আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো, এইগুলো না আমার উদ্দেশ্য নয়। এই যে আমি ওয়াল আসর, ওইখানে আল্লাহ মৌলিকভাবে বলছেন সময়ের শপথ, কোথাও আল্লাহ বলছেন ফজরের শপথ, কোথাও বলছেন রাতের শপথ, কোথাও বলছেন দিনের শপথ, কোথাও বলছেন মধ্যাঞ্চের শপথ, কখনো বলছেন গভীর রাত্রির শপথ, কখনো বলছেন উদ্ভাসিত দিনের শপথ। এই সবগুলো সময়ের সাথে সম্পৃক্ত কিনা জোরে বলেন? দিন কি সময়ের সাথে সম্পৃক্ত না? রাত কি সময়ের সাথে সম্পৃক্ত না? এরপরে দ্বিপ্রহর কি সময়ের সাথে সম্পৃক্ত না? অন্ধকার রাত বলেন, উদ্ভাসিত দিন বলেন, এই সবগুলো সময়ের সাথে সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজর, দুহা, রাত, দিন, এই এক একটি বিষয় এনে এনে শপথ করে মানুষকে বোঝাইতে চেয়েছেন যে সময়ের কত গুরুত্ব, সময়ের কত দাম, সময়ের কি গুরুত্ব। পুরো সময়ের এক একটা অংশ আল্লাহ অংশের কসম করেছেন। আর আমি খুতবায় যে সূরা তেলাওয়াত করেছি, এই সূরার ভিতরে ওয়াল আসর বলেছেন, না ফজর, না জোহর, না আসর, কোনো অংশ বলেন নাই। আল্লাহ মৌলিকভাবে পুরো সময়ের কসম করেছেন। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম ভাইরা, এই যে মানুষ, এই যে আমরা মানুষ আছি, যদি আমরা 10 বছর, 20 বছর, 100 বছর, 50 বছর বেঁচে থাকি, আমাদের জীবনে যতটুক সময় আমরা পেয়েছি, আল্লাহ আমাদেরকে দান করেছে, এই সময়টা আমরা দুনিয়াতে যে বেঁচে ছিলাম বা বেঁচে আসি, আমাদের প্রত্যেকটি ক্ষণের, প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে কার কাছে? জোরে বলেন, কার কাছে হিসাব দেওয়া লাগবে? আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। কি মনে করছেন আপনারা যে আপনি আপনার সময়টাকে যেভাবে মন চায় সেভাবে ব্যয় করলেন, যেখানে ইচ্ছা সেখানে গেলেন, যা ইচ্ছা তাই করলেন, এর কোনো হিসাব, এর কোনো নিকাশ আল্লাহ নেবে না, এটা কি ভাবছেন আপনি? না, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আপনাদেরকে দিতে হবে। এই যে কিয়ামতের দিন, যেটাকে আমরা কিসের দিন বলি বলেন তো? হিসাবের দিন। কিয়ামতের দিন কিসের দিন? হিসাবের দিন। এইখানে আপনার আমার কিন্তু হিসাব কিতাব হবেই হবে, প্রত্যেকটা মানুষের হিসাব কিতাব হবেই। এই কিয়ামতের দিন আপনার সময় সংক্রান্ত ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শোনেন, ক্লিয়ার হয়ে যাবে। নবীজি বলছেন, লা তাজুলু কদামা আবদিন ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াসআলু আন আরবাই খিসাল। আল্লাহ রাসূল বলছেন, আদম সন্তান কিয়ামতের দিন 4টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কদম সামনে বাড়াতে পারবে না। কয়টা প্রশ্নের উত্তর দেওয়ার আগে? কিয়ামতের দিন আদম সন্তান 4টি প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটি কদম বাড়াতে পারবে না। প্রত্যেকটা মানুষকে এই 4টি প্রশ্ন করা হবে। কি প্রশ্ন 4টা? এই জায়গায় আপনি সালাত পড়তে আসছেন কিনা এই প্রশ্ন হবে না। এই হাদিসে নবীজি বলে নাই যে তুমি রমজান মাসের রোজা রেখেছো কিনা,
এই হাদিসে নবীজি বলে নাই তুমি হজ করেছো কিনা, নবীজি মৌলিকভাবে কথা বলেছেন কি সেই 4টা প্রশ্ন। একটি কদম একটি পা সামনের দিকে অগ্রসর করতে পারবে না মুমিন। আন উমরিহি ফিমা আফনাহু, 1 নম্বর প্রশ্ন হবে তোমার জীবন সম্পর্কে। তুমি যে একটা 50 বছরের জীবন পেয়েছিলে, তুমি যে একটা 60 বছরের জীবন পেয়েছিলে, এটা কোন কাজে ব্যয় করেছো? এক কথায় প্রশ্ন। পুরো ডিটেলস আপনাকে দিতে হবে, পুরো লাইফের ডিটেলস আপনাকে দিতে হবে। সেই দিক দেওয়ার আগে একটি কদম সামনের দিকে অগ্রসর করার জো থাকবে না কোনো মানুষের, ক্ষমতা থাকবে না কোনো মানুষের। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, তোমাকে যে একটা জীবন দেওয়া হয়েছিল, এই জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন হবে ওয়া শাবাবিহি ফিমা আবলাহু, তোমাকে যে যৌবন দেওয়া হয়েছিল, এই যৌবন কোন কাজে ব্যয় করেছো? 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, তোমাকে যে আল্লাহর অনুগ্রহ সম্পদ দেওয়া হয়েছিল, কিছু মাল সম্পদ দেওয়া হয়েছিল, এটা কোথায় অর্জন করেছো, কিভাবে কামাই করেছো, আর কোন কাজে ব্যয় করেছো? প্রশ্ন কয়টা হলো? 3টা। কয়টা হলো? 3টা। এইবার হুজুরদের ধরবেন, হুজুররা কিয়ামতের ময়দানে সামনে আগাবেন, হবে না, একটা উত্তর দিয়ে যাও। সেটা কি? 4 নম্বর প্রশ্ন ওয়ান ইলমিহি মাজা আমিলা ফিহি, তুমি যে ইলম অর্জন করেছো, সেই ইলম অনুযায়ী আমল করেছো কি করো নাই, জবাব দিয়ে যাও। প্রশ্ন কয়টা? 4টা প্রশ্ন মনে রাখেন মুসলমান। কিয়ামতের ময়দানে একটি পা একটি কদম ফেলাতে পারবে না কোনো মানুষ এই 4টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। 1 নম্বরে তুমি তোমার লাইফটাকে কোন কাজে ব্যবহার করেছো? 2 নম্বরে তুমি তোমার যৌবনকে কোন কাজে ব্যবহার করেছো? 3 নম্বরে সম্পদ কিভাবে অর্জন করেছো আর কিভাবে ব্যয় করেছো? 4 নম্বর যেই ইলম তুমি শিখেছো, এই ইলম অনুযায়ী কি আমল করেছো? একটু গভীরভাবে নজর রাখেন, হাদিসটার দিকে একটু লক্ষ্য রাখেন, একটু তাকান। প্রথমে আল্লাহ বলেছেন পুরো লাইফটার কথা। একজন মানুষের জন্ম থেকে নিয়ে যখন বালেগ হয়, যখন তার হিসাবের খাতা শুরু হয়ে যায়, তখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরো লাইফের হিসাব দিতে হবে, এটা প্রথম প্রশ্ন। এরপরে লাইফের ভিতরে একটা সময় আছে, যেই সময়ের নাম যৌবন কাল। জোরে বলেন ঠিক না বে ঠিক? যৌবন কি আপনার লাইফের বাইরে কিনা? যৌবন কি লাইফের জীবনের বাইরে? কথা বোঝে না। যৌবনটা কি জীবনের বাইরে? যৌবন তো জীবনের বাইরে নয়। প্রশ্ন করতে পারেন হুজুর পুরা জীবনের হিসাব তো দেওয়া লাগবে, প্রথম প্রশ্ন। আবার যৌবনের কথা আলাদা করে বলার দরকার কি? কারণ আমার পুরা জীবনের হিসাবের ভিতরে তো যৌবনও আছে, আছে না নাই? আছে না নাই? আবার কেন যৌবনের কথা আলাদা প্রশ্ন হবে? শিশুকালের প্রশ্ন আলাদা হবে না, বৃদ্ধকালের প্রশ্ন আলাদা হবে না, কিন্তু যৌবনকালের প্রশ্নটা আলাদা করে হবে। কারণ মানুষের লাইফটাকে আমরা 3টা ভাগ বানাতে পারি। জোরে বলেন কয়টা? একটা হলো শিশু বা কিশোর ভাগ, আর একটা হলো যৌবনের ভাগ, আর একটা হলো বৃদ্ধকালের ভাগ। ও ভাই, শিশুকাল আর বৃদ্ধকাল মানুষের সামর্থ্য কম থাকে, মানুষের ভিতরে শক্তি কম থাকে, রোগ ব্যাধি বেড়ে যায়, ঠিক না বে ঠিক? মানুষ ইবাদত বন্দেগী করার জন্য, মানুষ কোনো কাজ সম্পন্ন করার জন্য পরিপূরক শক্তিশালী থাকে না। কিন্তু একজন মানুষের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যুবককাল। যৌবন সময়টা যেহেতু গুরুত্বপূর্ণ, এই জন্য আল্লাহ পুরো জীবনের হিসাব চাওয়ার পরে আবার যৌবনের হিসাব চাবে।
এক তো পুরো জীবনের হিসাব দেওয়াই লাগবে, আবার দাঁড়িয়ে থাকো যৌবনের হিসাবটাও দিয়ে যাও, যৌবনের হিসাব আলাদা দেওয়া লাগবে। সামনে আমি বিষয়টি কি বলবো। এরপরে আল্লাহ বলছে তুমি সম্পদ কিভাবে অর্জন করেছো। কতজনকে আমরা ধোকা দিলাম, ব্যবসায় মিথ্যে কথা বললাম, ওজনে কম দিলাম, ছল চাতুরি করলাম, ঘুষের টাকা নিয়ে সংসার বাড়ালাম, সুদের টাকা নিয়ে ব্যবসা করে ব্যবসাকে বৃদ্ধি করলাম। আমাদের জীবনে আমাদের লাইফে প্রত্যেকটা মানুষ দেখা যায় যে ইল্লা মাশা আল্লাহ আমাদের যে ইনকামটা হালাল হবে এমন মানুষ বর্তমান সমাজে খুঁজে পাওয়াই মুশকিল। এই মানুষটাই খুঁজতে হবে এখন। ও দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো, তুমি তো আজীব আজীব প্রাণী দেখার জন্য চিড়িয়াখানাতে যাও, যেই প্রাণীগুলো সচরাচর লোকালয়ে পাওয়া যায় না, যেই প্রাণীগুলো জঙ্গলের প্রাণী, যেই প্রাণীগুলো মানুষ খেকো প্রাণী, হিংস্র প্রাণীগুলোকে আবদ্ধ করে রেখেছে চিড়িয়াখানার ভিতরে। তুমি টাকা পয়সা খরচ করে দেখতে যাও, ভালো কথা, কিন্তু আমি বলি আমার মনে হয় যেমন টাকা পয়সা খরচ করে হিংস্র প্রাণী দেখার জন্য আমরা চিড়িয়াখানা যাই, তার চেয়েও কঠিন হয়েছে হিংস্র প্রাণীকেও পাওয়া যাচ্ছে চিড়িয়াখানায়, কিন্তু হালাল উপার্জনের মানুষ পাওয়া কঠিন হয়ে গেছে। হালাল উপার্জনের মানুষটা কে কে হালাল উপার্জন করতেছে এটাই সবচেয়ে কঠিন হয়ে গেছে। কোনো না কোনো সাইড দুর্বল হয়ে গেছে, ঠিক না বে ঠিক? কোনো না কোনো সাইড দুর্বল হয়ে গেছে। অনেক মানুষকে আমরা দেখেছি ইবাদত বন্দেগীর ভিতরে তার অনেক অনেক অবদান, সে খুব সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, মানুষের সঙ্গে ঝগড়া ফাসাদ করে না, সব সময় পরকালের ভয় অন্তরের মধ্যে জাগৃত থাকে, কবরের আযাবের চিন্তা হয়, জাহান্নামের কথা মনে পড়ে যায়, তাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসা বাণিজ্য করে, ক্ষেত খামার করে, কিন্তু দেখা যায় কোনো না কোনো রাস্তা দিয়ে সুদের টাকায় ব্যবসায় ঢুকাইয়া নেয়, কোনো না কোনোভাবে ঢুকাইয়া নেয়। এজন্য 3 নম্বর প্রশ্ন কিয়ামতের ময়দানে হবে, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু। বলো বলো তুমি তোমার সম্পদকে কিভাবে অর্জন করেছো আর ব্যয় বা কিভাবে করেছো। অর্জন করাটাও হতে হবে কার তরিকায়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্পদ অর্জন হবে কার তরিকায়? নবীজির তরিকায়। নবীজি কি ব্যবসা বাণিজ্য করেছেন কি করেন নাই? ক্ষেত খামার করেছেন কি করেন নাই? নবীজি অর্থ সম্পদ উপার্জন করেছেন কি করেন নাই? মিথ্যা আশ্রয় নিয়েছিলেন কি? কখনো নেন নাই। ধোঁকা দিয়েছিলেন কি? মানুষকে চিটারি করেছিলেন কি? সুদের টাকা নিয়েছিলেন কি? না, আল্লাহর রাসূলের তরিকায় আপনার ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, আয় উপার্জন চলবে। এবার আপনি লক্ষপতি হয়ে গেছেন, কোটিপতি হয়ে গেছেন, অনেক টাকা আপনার, এটা দিয়ে আপনি কি বানাবেন? সিনেমা হল। এটা দিয়ে কি এলাকার ভিতরে গান বাজনার আসর বসাবেন? এই টাকাটা আপনি ব্যয় করবেন কোথায়? এই জবাবটাও সেদিন দেওয়া লাগবে। লিডার হওয়ার জন্য, সামনে নির্বাচন করার জন্য কারো আবেদন ফেলা যায় না, ঠিক না বে ঠিক? সেটা যদি বেশ্যা নাচার জন্য একজন লিডারের কাছে টাকা চাওয়া হয়, সেটা সে দিতে বাধ্য, বা সেটা সে সগ্রে দেয়, কেননা নির্বাচন করা লাগবে। জবাব দেওয়া লাগবে কি লাগবে না? এটা কি আমি বলছি? এটা আমি বলছি। কার কথা? আল্লাহর রাসূল বলছেন কোন পথে আয় করছো আর কোন পথে ব্যয় করছো, দুটা জবাবেই দেওয়া লাগবে। এইবারে হুজুরদের ধরছেন, ওয়া আন ইলমিহি মা যা আমিলা ফি। আমাদের সমাজে অনেক হুজুর আছে না নাই? হ্যাঁ, অনেক হুজুর আছে, ওয়াজ নসিহত করতে পারে। অনেক হুজুর আছে, তারা অনেক এলেমের অধিকারী, কিন্তু দেখা যায় খুব কমই হুজুর আছে যারা
আল্লাহ পাকের ইবাদতে মনোযোগী আছে, ঠিক না ঠিক? এলেম অনুযায়ী আমল করে, এরকম কমেই হুজুর আছে। 100% না হোক 50% পাওয়াও বড় মুশকিল, জোরে বলেন ঠিক না ঠিক? 100% না হোক কিন্তু 50% আমল করে এমন হুজুরও পাওয়া খুব কঠিন। আমি লম্বা করব না আর। কিয়ামতের ময়দানে যে 4টি প্রশ্নের উত্তর না দিয়ে একটি কদম বাড়াতে পারবে না, তার মধ্যে 1 নম্বর হচ্ছে পুরো জীবনটা তুমি কোন পথে ব্যয় করেছো। এরপরে আবার জীবন থেকে যৌবনকালটাকে আলাদা করে প্রশ্ন করা হলো যে তোমার যৌবনকালটাকে তুমি কিভাবে ব্যয় করেছো। কারণ ও ভাই আমার, ভালো করে বুঝে রাখো, সময় অনেক মূল্যবান। যে জাতি, যে মানুষ সময়ের মূল্য দিতে শিখেছে, সময়ের মূল্য দিতে পেরেছে, তার ইহকাল এবং পরকাল উভয় জগৎ কি হয়েছে? সফল হয়েছে। যারা সময়ের মূল্য দিতে জানে নাই, তাদের 2 কাল ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতে বরবাদ হয়েছে। দেখেন, নিজেদের লাইফ থেকে শিক্ষা নেন। নিজেদের লাইফ আজকে আফসোস হচ্ছে। আমার নিজের ব্যাপারে আমি যদি বলি, আমি দুর্বল একটি জায়গায়। সেটা কি? যেমন আমি আলেম হয়েছি মহান আল্লাহ পাকের অশেষ রহমত এবং করুণায়, কিন্তু আমি হাফেজ হতে পারি নাই। শিশুকালে এই সময়টাকে আমি হাফেজ হওয়ার কাজে ব্যয় করতে পারি নাই, এটা আমার ব্যর্থতা, এটা আফসোস হয়। দুনিয়াতে আমি এই জায়গাতে শর্ট, দুর্বল। আপনাদের সাথে একই সঙ্গে খেলছেন, যখন আপনার সেই বন্ধুটার সঙ্গে দেখা হয়, যে এই বন্ধুটা আজকে ডিসি অফিসে বড় অফিসারের চাকরি করে, আপনাকে কেমন লাগে? আফসোস লাগে না? একই সঙ্গে আমরা প্রাইমারিতে পড়েছিলাম, সে সময়ের দাম দিত, আর আমি ফুটবল নিয়ে মাঠে যাইতাম, ঠিক না ঠিক? সে সময়ের দাম দিত, আমি হাতুড়ি নিয়ে মাঠে যাইতাম। তাকে আমি মাঠে কখনো দেখতে পারি না। তার বাড়ির ধার দিয়ে যখন যাইতাম, সব সময় তাকে পড়াশোনায় ব্যস্ত দেখতাম। আজকে সে ডিসি অফিসে বড় চাকরি করে, আজকে সে দেশের বিভিন্ন বড় বড় পদে চাকরি করতেছে। এই যে সময়ের মূল্য না দেওয়ার কারণে আফসোস শুরু হবে দুনিয়াতেই, জোরে বলেন ঠিক না ঠিক? দুনিয়াতেই আফসোস শুরু হয়ে যাবে। প্রিয় মুসলিম ভাইরা, সময় কত মূল্যবান, সময় ফুরিয়েই যাবে। আমি হযরতে ফুজাইল ইবনে সুরাই রাহমাতুল্লাহ আলাইহির একটা কথা মনে পড়ে গেল। হযরতে সুরাই বলতেছেন, কাজী সুরাই রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমি মাঠ দিয়ে হেঁটে যাচ্ছি, তো একদল যুবক সেখানে খেলতেছে মাঠের মধ্যে। আমার বড় দয়া হলো যে হায় রে, যুবকরা কেন খেলতেছে, এই সময়টা তারা কেন অপচয় করতেছে। কাজী সুরাই ছিলেন একজন গুরুত্বপূর্ণ এলাকার সকলের, সব শ্রেণীর, সব মহলের জন্য একজন মাননীয় ব্যক্তি ছিলেন। সবাই তাকে সম্মান করত। ছেলেদেরকে সবাইকে ডাক দিলেন, যুবক ছেলেদেরকে, বাবারা আসো। সব ছেলে তাদের খেলার সামগ্রী মাঠের মধ্যে রেখে দিয়ে হুজুরের সামনে গোল হয়ে দাঁড়িয়ে গেল। কারণ সবাই সম্মান করে এই হুজুরকে। কয় যে বাবারা তোমরা খেলছো কেন? এই যে সময় অপচয় করে খেলাধুলায় কেন তোমরা মত্ত হয়ে আছো? এই সময়টা কেন নষ্ট করতেছো? তারা একটা জবাব দিয়েছিল সেই দিন। কয় হুজুর, আমরা টিমটা হইলাম এসএসসির টিম, এসএসসির টিম। এই তো কিছুদিন আগে আমরা পরীক্ষা দিলাম, এখন অবসর হয়েছি। এই যে অবসরের সময় একটু খেলাই, এই প্রবণতা আমাদের মাঝে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাজী সুরাই তাদেরকে নিয়ে লম্বা চৌড়া কিছু ওয়াজ করলেন। বাবারা, মুমিনের জীবনে অবসর বলতে কোনো কিছু নাই। প্রথমে নবীজির একটা হাদিস শোনালেন তাদেরকে। ও বাবারা, শোনো শোনো, মুমিনের সময় 3টা কাজেই শুধু ব্যয় হবে। একটা কাজ হচ্ছে আল্লাহর ইবাদত। জোরে বলেন কিসে ব্যয় হবে? আল্লাহর ইবাদতে ব্যয় হবে। 2 নম্বর কাজ হচ্ছে জায়েজ বৈধ কিছু কাজে ব্যয় হবে, যেটা তোমরা পরীক্ষার কাজে ব্যয় করেছো, লেখাপড়া করেছো, যেটা ব্যবসা বাণিজ্য করো তোমরা, যেটা ক্ষেত খামার করো তোমরা, এটা হচ্ছে বৈধ কাজ। তাহলে মুমিনের একটা সময় ব্যয় হবে কিসে? ইবাদতে। 2 নম্বর মুমিনের সময় ব্যয় হবে কিসে? বৈধ পন্থায় কাজে। 3 নম্বর মুমিনের সময় ব্যয় হবে হালাল রুজি ভোগে। হালাল যে উপার্জন করেছেন, এটা ভোগ করার জন্য একটু সময় ব্যয় হবে। এটা খাওয়া দাওয়া, হ্যাঁ, এটা ব্যবহার করা, এটাই একটু ব্যয় হবে। এই 3 শ্রেণী ছাড়া মুমিনের আর কোনো সময় ব্যয় হবে না। অবসর বলতে কোনো সময় আছে নাকি?
হায় হায়, তুমি আজকে অবসর নিজেকে ভাবছো, এসএসসি পরীক্ষা দিয়েছ, এইচএসসি পরীক্ষা দিয়েছ, আর মনে করছো আমার হাতে অফুরন্ত সময় আছে, 3 মাস পর আমাকে ভর্তি হতে হবে, এই 3টা মাস আমি এখন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডায় দিব। কিন্তু তোমার কাছে অনেক সুযোগ ছিল, ও যুবক, তোমার কাছে অনেক সুযোগ ছিল, এই 3টি মাসে তুমি তোমার পরকালীন পুঁজির পাহাড় বানাইতে পারতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি জবান দিয়ে সুবহানাল্লাহিল আযীম একবার পাঠ করে, এ সুবহানাল্লাহিল আযীম যদি একবার পাঠ করে, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তার জন্য একটা খেজুরের বাগান তৈরি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। খেজুরের কি হয়ে যায়? বাগান তৈরি হয়। এবার বলুন তো, কয়টা গাছ নিয়ে একটা বাগান হয়? কয়টা গাছ নিয়ে একটা বাগান হয়? একটা, দুইটা, হ্যাঁ, তিনটা, অসংখ্য অগণিত শত শত হাজার হাজার গাছ নিয়ে বাগান তৈরি হয়। নবীজি একটা গাছের কথা না বলে বলেছেন একটা বাগান তৈরি হয়ে যায়। ও যুবক, তুমি ব্যাট বল হাতে নিয়ে মাঠে বেরাও, আর দেখো তোমার মতো একজন যুবক আছে, যেই যুবক এই সময়ের ভিতরে অবসর সময়টাকে কাজে লাগাইয়া তার জান্নাতের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি খেজুরের বাগান তৈরি করে ফেলেছে, আর তুমি খেলছো। তোমার কিসের অবসর সময়? কাজী সুরাই রহমাতুল্লাহ আলাইহি আরো ওয়াজ করলেন, ভাই ও যুবক, আল্লাহ পাকের হুকুম কি তোমরা যখন জায়েজ এবং বৈধ কাজ থেকে অবসর হও, এই সময় তোমাদের একটা রুটিন আছে, তোমাদের একটা কাজ আছে, তোমরা কি করবা সেটা আল্লাহ বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কাজী সাহেবদের নিয়ে বুঝাচ্ছেন, আল্লাহ বলছেন ফাইজা ফারাগতা ফানসাব, যখন তোমরা কোনো কাজ থেকে অবসর হও, ব্যবসা বাণিজ্য থেকে অবসর হও, পরীক্ষার টিম ছিল, পরীক্ষা দেওয়ার পরে এখন অবসর হয়ে গেছো, ক্ষেত খামার থেকে বৈধ কাজ থেকে অবসর হয়েছো, এখন তোমাদের কাজ কি? কয় ওয়া ইলা ফাইজা ফারাগতা ফানসাব, তোমরা আল্লাহর ইবাদতে কঠিন পরিশ্রম করো। কি করো? আল্লাহর ইবাদতে কঠিন পরিশ্রম করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আল্লাহর নিকটবর্তী হওয়ার চেষ্টা করো। এখন কাজ হলো তোমার আল্লাহর ইবাদতে লেগে যাওয়া। যখন তুমি অবসর হবে তখন তোমার কাজ হচ্ছে আল্লাহর ইবাদতে লেগে যাওয়া। প্রিয় ভাইরা আমার, সাফিয়া বিনতে সিরিন একজন মহিষী নারী ছিল। এই নারী যুবকদের নিয়ে কিছু উপদেশ দিচ্ছে। যুবক ভাইরা যারা আছেন একটু কান খোলা রাখেন। তোমার লাইফটাকে তুমি দেখা যায়, আমি এই বাজারের ভিতরে দেখি রাত 12টা 1টা পর্যন্ত যুবকরা ব্যবসা বাণিজ্য দোকানপাটে বসে বসে আড্ডা দেয়। জোরে বলেন, দেয় কি দেয় না? আরে ভাই, কেউ তো ব্যবসা করতেছে আর তুমি আড্ডা দিচ্ছ, কি কাম তোমার? সংসার তো পরিচালনা তুমি করো না, বিবি বাচ্চাকে তো তুমি লালিত পালিত করো না, তোমাকে তো ইনকাম করাও আমি দেখি না। হুদায় হুদায় দোকানে, এর দোকানে, ওর দোকানে, যেখানে সেখানে তোমরা আড্ডা দাও। ও যুবক, তুমি কি ভাবছো, কি মনে করছো ভাই তুমি? ও ভাই, তোমার সাথে আমার কোনো শত্রুতা নাই, তুমি আমার বন্ধু। এই মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দায়িত্ব দিয়েছেন, আমার একটা দায়িত্ব আছে, আমি সেই দায়িত্ব থেকে তোমার হাত ধরছি ভাই, তোমার পা দুখানা ধরছি। ও যুবক, তুমি কি ভাবছো চিরকাল তুমি বাঁচবা? এই তো দেখলাম অনেক যুবক বিবাহর আগে এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আছে না নাই? অনেক যুবককে দেখলাম বিবাহর রাতে, বাসর রাতে শেষ হয়ে গেছে।
অনেক যুবককে দেখেছি বিবাহ করার পর 2টি বছর সংসার করে নাই, এরপরে দুনিয়া থেকে চলে গেছে, নববধূকে রেখে দুনিয়া থেকে চলে গেছে। কে যে কখন চলে যাচ্ছে, হঠাৎ হঠাৎ মানুষ বিভিন্ন বিপদে পড়তেছে। হার্ট অ্যাটাকের মতো রোগ আগে এত ছিল না, এখন বেড়ে গেছে। হার্ট অ্যাটাক হওয়ার জন্য বয়স্ক হওয়া লাগতেছে না, তোমার পূর্বের কোনো রোগও লাগতেছে না, হঠাৎ করে একজন মানুষ হার্ট অ্যাটাক হয়ে পড়তেছে। এই জন্য তোমার হাত ধরে পা ধরি বলছিলাম, সাফিয়া বিনতে সিরিন একজন মহিয়সী নারী তোমাকে পরামর্শ দিচ্ছে, ওয়াজ করতেছে, ও যুবক নসিহত করতেছে, শোনো, ইন্নাস শাবাবা হুজ্জাতুন হুজ্জাতুত তাসাবি রাওয়াইহুল জান্নাহ ফিশ শাবাব। এই মহিলা ওয়াজ করে তোমাদের জন্য, কি কয়? যুবকদের মাঝে দেখা যায় ধোকায় পড়ে যাওয়ার সব থেকে বেশি প্রমাণ, যুবকদের মাঝেই ধোকায় পড়ে যাওয়ার সব থেকে বেশি প্রমাণ দেখা যায়। আবার কি দেখা যায়? তাদের মাঝেই পাওয়া যায় জান্নাতের ঘেরান। জোরে কোন সুবহানাল্লাহ। এরা ধোকায় পড়ার প্রমাণও এদের বেশি, আবার জান্নাতের ঘেরানো এদের কাছ থেকে সব থেকে বেশি আসে। একজন যুবক যদি আল্লাহর প্রতীক হয়ে যায়, একজন যুবক যদি আল্লাহর পথে ফিরে আসে, আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে আসে, আর 5 ওয়াক্ত সালাত ঠিকভাবে আদায় করে, বাপ মার সেবা করে, কথা অনুযায়ী চলে, অপচয় সময় না করে ফ্রি সময়ে আল্লাহর জিকির, আল্লাহর আজকার করে, তাসবিহাতগুলো পাঠ করে, দুনিয়ার জমিনে আপনাকে কোনো দরবার দেওয়া লাগবে না। আমি গ্যারান্টি দিয়ে বললাম, এই যুবকের চেয়ে বড় অলি আর দুনিয়াতে নাই। এই হচ্ছে সব থেকে বড় অলি, এর চেয়ে কোনো দরবার, এর চেয়ে কোনো বড় অলি জগতে আর খুঁজে পাওয়া যাবে না। 3টে কাম যদি যুবক ঠিকভাবে করে, আজানের সাথে সাথে 5 ওয়াক্ত সালাতে চলে আসে, বাবা মার কথা মতো কাজ করে, আর অবসর সময়ে জিকির করবে কার? জিকির করবে কার? আল্লাহ। আমরা চিরদিন বাঁচবো না। আমি আজকে আপনাদের, বিশেষ করে আমার মুসল্লিদের ভিতরে যারা যুবক ভাই আছেন, তাদের বিশেষভাবে আমি আহ্বান করতেছি, ভাই যে পথে চলছেন এটা সঠিক পথ নয়, এটা ভুল পথে চলছেন আপনারা। এই পথ কিন্তু আপনাকে না ইহকালে কল্যাণ দেবে না পরকালে কল্যাণ দেবে। এই পথ দেখা যাচ্ছে, চাক্ষুষ দেখা যাচ্ছে, আহা চাক্ষুষ দেখা যাচ্ছে, এই পথ আপনার জীবনটাকে বরবাদ করে ছেড়ে দেবে, ইহকালও বরবাদ করে ছেড়ে দেবে, পরকালও বরবাদ। আপনার এই মিশন, আপনার এই আড্ডা, ছেলেদের সঙ্গে বন্ধুত্ব আপনাকে সর্বপ্রথম বানাবে কি? নেশাখোর। কি বানাবে? মাতাল বানাবে, নেশাখোর বানাবে। আপনি আগে থেকে নেশা ইউজ করতেন না, আপনি নেশা খাইতেন না, কিন্তু আপনার বন্ধু বান্ধবের সঙ্গে থাকতে বলে একটু খেয়ে দেখা, 1 দিন 2 দিন, এভাবে আস্তে আস্তে আপনাকে নেশাখোর বানাবে, এরপর আপনাকে বড় চোর বানাবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে কি বানাবে? আপনাকে চোর বানাবে, ডাকাত বানাবে। এই যুবকরা রাস্তায় মানুষের মোটরসাইকেল ছিনতাই করবে, বিভিন্ন পথে ব্যাংকের ডাকাতি করবে, বিভিন্ন খারাপ কাজ, অন্যায় কাজের মধ্যে বৈধ হবে, কিন্তু একদিন ধরাও, জোরে বলেন একদিন কি পড়া লাগবে? ধরাও পড়া লাগবে। জীবন ইহকালেও বরবাদ, পরকালেও বরবাদ। আসুন আমরা একটা পবিত্র, সুন্দর, সাজানো জীবন তৈরি করি, যেই জীবনে থাকবে দুনিয়াতে শান্তি এবং পরকালে মুক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।